ম্যাথনিমেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক লিমিট অফ এ ফাংশন বা ফাংশনের লিমিট। কোনো চলমান রাশি x এর মান একটি ধ্রুবক a অপেক্ষা বড় বা ছোট হয়ে ক্রমশ a এর দিকে অগ্রসর হওয়ায় যদি f of x ফাংশনের মান একটি ধ্রুবক l এর নিকটবর্তী হয় এবং প্রত্যেক ইপসিলনের জন্য একটি ডেল্টা পাওয়া যায় যাতে মডুলাস অফ x মাইনাস a গ্রেটার দেন 0 এবং মডুলাস অফ x মাইনাস a লেস দেন ডেল্টা এবং মডুলাস অফ f of x মাইনাস l লেস দেন এপসিলন হয়, তবে l কে f of x এর লিমিট বলা হয়। সহজভাবে ব্যাখ্যা করছি, এখানে ফাংশন f of x is equal to x square minus 4 divided by x minus 2 এবং x is not equal to এর কারণে ফাংশনটি ডিসকন্টিনিউয়াস। x টেন্ডস টু 2 এর জন্য f of x এর লিমিট কি হবে? এখানে f of x is equal to x square minus 4 divided by x minus 2 এর x square minus 4 কে ভাঙালে আমরা লিখতে পারি f of x is equal to x plus 2 into x minus 2 divided by x minus 2। লব ও হর থেকে x minus 2 বাদ দিলে পাবো f of x is equal to x plus 2। x is equal to 2 পয়েন্টে ফাংশনটি ডিসকন্টিনিউয়াস। এখানে চলমান রাশি x এর মান f of x এ বসালে কি হবে সেটা দেখব। এখানে দেখা যাচ্ছে চলমান রাশি x এর মান ক্ষুদ্রতর বা বৃহত্তর হয়ে ক্রমশ 2 এর নিকটবর্তী হওয়ার সাথে সাথে f of x এর মান ক্ষুদ্রতর বা বৃহত্তর হয়ে 4 এর দিকে অগ্রসর হচ্ছে। এখানে x এর মান কখনো 2 হবে না এবং এর জন্য f of x এর মান কখনো 4 হবে না, কারণ ফাংশনটি ডিসকন্টিনিউয়াস। এবার আমরা একটু লক্ষ্য করি, x is equal to 1.999 এর জন্য মডুলাস অফ x minus 2 করলে পাবো 0.001, যা 0 এর থেকে বড় এবং অতি ক্ষুদ্রতর ধনাত্মক সংখ্যা, এবং মডুলাস অফ f of x minus 4 করলে পাবো 0.001, যা অতি ক্ষুদ্রতর ধনাত্মক সংখ্যা। x এর মান 2 এর কাছাকাছি যত যাওয়া যাবে মডুলাস অফ x minus 2 এর মান আরো ক্ষুদ্রতর ধনাত্মক সংখ্যা হবে এবং মডুলাস অফ f of x minus 4 এর মান আরো ক্ষুদ্রতর ধনাত্মক সংখ্যা হবে এবং প্রত্যেক মডুলাস অফ x minus 2 এর জন্য একটি করে মডুলাস অফ f of x minus 4 পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি মডুলাস অফ x minus 2 গ্রেটার দেন 0 এবং মডুলাস অফ x minus 2 লেস দেন ডেল্টা এবং মডুলাস অফ f of x minus 4 লেস দেন এপসিলন। এখানে ডেল্টা এবং এপসিলন ক্ষুদ্রতর ধনাত্মক সংখ্যা এবং প্রত্যেক এপসিলনের জন্য একটি করে ডেল্টা পাওয়া যাবে। যেহেতু x এর মান ক্ষুদ্রতর বা বৃহত্তর হয়ে ক্রমশ 2 এর নিকটবর্তী হওয়ার সাথে সাথে f of x এর মান ক্ষুদ্রতর বা বৃহত্তর হয়ে ক্রমশ 4 এর দিকে অগ্রসর হচ্ছে এবং মডুলাস অফ x minus 2 গ্রেটার দেন 0 এবং মডুলাস অফ x minus 2 লেস দেন ডেল্টা এবং মডুলাস অফ f of x minus 4 লেস দেন এপসিলন, সেহেতু বলা যায় x টেন্ডস টু 2 এর জন্য f of x এর লিমিট 4। লেফট হ্যান্ড লিমিট বা বাম দিকবর্তী লিমিট। কোনো চলমান রাশি x এর মান একটি ধ্রুবক a অপেক্ষা ক্ষুদ্রতর হয়ে ক্রমশ a এর দিকে অগ্রসর হওয়ায় f of x এর মান একটি ধ্রুবক L1 এর দিকে অগ্রসর হয়, তবে L1 কে f of x এর বাম দিকবর্তী লিমিট বলে। x চলমান রাশির মান a অপেক্ষা ক্ষুদ্রতর হয়ে a এর দিকে অগ্রসর হয়, তাহলে আমরা বলতে পারি x is equal to a minus h যখন h tends to 0 from right। তাহলে আমরা বলতে পারি h tends to 0 from right এর জন্য f of a minus h এর লিমিট L1। রাইট হ্যান্ড লিমিট বা ডান দিকবর্তী লিমিট। কোনো চলমান রাশি x এর মান একটি ধ্রুবক a অপেক্ষা বৃহত্তর হয়ে ক্রমশ a এর দিকে অগ্রসর হওয়ায় f of x এর মান একটি ধ্রুবক L2 এর দিকে অগ্রসর হয়, তবে L2 কে f of x এর ডান দিকবর্তী লিমিট বলা হয়। x চলমান রাশির মান a অপেক্ষা বৃহত্তর হয়ে a এর দিকে অগ্রসর হয়, তাহলে আমরা বলতে পারি x is equal to a plus h যখন h tends to 0 from right। তাহলে আমরা বলতে পারি h tends to 0 from right এর জন্য f of a plus h এর লিমিট L2। x tends to infinite। যখন কোনো চলমান রাশি x ধনাত্মকের দিকে ক্রমাগত বাড়তে থাকে এবং বাড়ার কোনো শেষ থাকে না, তখন আমরা বলি x ধনাত্মকের দিকে অসীমে ধাবিত হচ্ছে বা x tends to positive infinite। যখন কোনো চলমান রাশি x ঋণাত্মকের দিকে ক্রমাগত বাড়তে থাকে এবং বাড়ার কোনো শেষ থাকে না, তখন আমরা বলি x ঋণাত্মকের দিকে অসীমে ধাবিত হচ্ছে বা x tends to negative infinite।
ফাংশন টেন্ডিংস টু ইনফাইনাইট। যদি x এর মান কোনো নির্দিষ্ট সংখ্যা a এর খুব কাছাকাছি যাওয়ার ফলে ফাংশন f of x অনিয়ন্ত্রিতভাবে ধনাত্মক দিকে বাড়তে থাকে তবে ফাংশনটির লিমিট পজিটিভ ইনফাইনাইট। যদি x এর মান কোনো নির্দিষ্ট সংখ্যা a এর খুব কাছাকাছি যাওয়ার ফলে ফাংশন f of x অনিয়ন্ত্রিতভাবে ঋণাত্মক দিকে বাড়তে থাকে তবে ফাংশনটির লিমিট নেগেটিভ ইনফাইনাইট।